আর বলবো, বাড়ির পরিস্থিতি এমন, মা বাবা ছোটবেলায় ছেড়ে চলে গেছে, মা বাবারা ভালোবাসা পায়নি, আর বোনটাকে যে লেখাপড়া শিখিয়ে যে বড় কিছু করব সেটাও করতে পারছি না। সবাই লেখাপড়া করে, আমরা শুধু তাকিয়ে থাকি। এই বাড়িটাই মনে হচ্ছে বলেছে, জানো। দাঁড়াও, বাড়িতে কেউ আছো? এসো একটু বাইরে বোন। বলছি তোমার নাম কি? আমার নাম সাইনাজ খাতুন। শাইনাজ খাতুন, আচ্ছা। এই বাড়িটা তোমাদের? হ্যাঁ, এই বাড়িটা আমাদের। আচ্ছা, আমাকে একজন খবর দিল যে তোমাদের কথা বললো যে নাকি তোমার বাবা মা নেই কি? হ্যাঁ, বাবা মা নেই, বাবা মা কোন ছোটবেলায় আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরা এখন দু বোনেই থাকি। দু বোনে এই ঘরটাতে থাকো? হ্যাঁ, থাকি। দু বোন, আরেকজন কোথায়? ও, তোমার নাম কি? সাবিনা খাতুন। সাবিনা খাতুন, তোমরা দু বোনে এই ঘরে থাকো? হ্যাঁ। ও, একটু জোরে জোরে কথা বলবে, হ্যাঁ? আচ্ছা, তোমাদের তাহলে খাওয়া দাওয়া কিভাবে করো বোন? আমরা একবেলা খেতে পাই, একবেলা খেতে পাই না, কখনো কখনো মুড়ি ভিজিয়ে খাই। এত খাই, হ্যাঁ, শুধু রুকুও সবসময় খাই, ভাত শুধু খাই, কখনো জোটেও না। মানে এতই কষ্ট, মানে ওরকম একবেলা মুড়ি ফুড়ি খেয়েই চলে যাচ্ছে, তাই তো? আর তোমার বাবা মা কোনো খোঁজ নেয় না? না, বাবা মা কোনো খোঁজ নেয় না। দু বোনে ঘরেই থাকো? হ্যাঁ, দু বোনে ঘরেই থাকি। তুমি স্কুলে যাও না তোমরা? না, আমরা স্কুলে যাই না। মানে তো অনেক ছোটবেলায় কি চলে গেছে নাকি? হ্যাঁ, অনেক ছোটবেলায় চলে গেছে মা বাবা। তখন আমি 3 বছরের ছিলাম, আর বোন মানে 5 মাসের ছিল। ও আচ্ছা, তাহলে কি করে মানুষ হলে? ওই মানে আমাদের পাশের বাড়িতে একটা ঠাকুমা থাকতো, সেই আমাদের ছোটবেলাতে দেখেছি। আচ্ছা, মানে ঠাকুমাটার কাছে তোমরা মানুষ? হ্যাঁ। ও, আর এই এই ঘরটাতে তোমরা দু বোনে থাকো? হ্যাঁ, এই ঘরটাকে আমরা দু বোনে থাকি। ও, এই ইটগুলো তো দেখছি শুধু সাজানো আছে, মানে কিছু এ করা নেই, না, গাঁথা ফাতা নেই, না। শুধু সাজানো। হ্যাঁ। আচ্ছা, আর ঘর মানে ঘরটা একবার দেখবো? হ্যাঁ, আসো। ঘরটা তো পুরোই অন্ধকার, তো যাই হোক। এতে কি রান্না হয়েছে? হ্যাঁ, কি রান্না হয়েছে? ভাত আছে। শুধু ভাত, তাই তো? আজকে কি এই ভাত রান্না করেছো নাকি? আর কিছু হয়নি? না। আর তরি তরকারি কিচ্ছু হয়নি? না। এই শুধু ভাত খাবে? হ্যাঁ। আর ঘরটার অবস্থা, এ তো শুধু মশারি, হ্যাঁ। মানে এতে কিছু নেই, না। বেছানোর মতো কিচ্ছু নেই, তাই তো? আচ্ছা, শুধু মশারি। একটু বাইরেটা এসো বোন। ঘরের অবস্থা তো খুবই খারাপ, মানে শুধু মশারিটা আছে। এই শীতকালে গায়ে দেওয়ার মতনও কিচ্ছু নেই, তাই তো? কত কষ্ট হলে মানুষের, মানে আজকে শুধু এই ভাত খায় বলে শুধু ভাতটা রান্না করেছো, খাবার মতো কিচ্ছু নেই? না। চালটা জোগাড় করতেই অনেক কষ্ট লাগে। আচ্ছা, আমরা এখানে ওখানে কাজ বাজ করে এই চালটাই শুধু জোগাড় করতে পারি, রান্নার কিছু পারি না। মানে কাজ ফাজ করো, করে এই চালটা খালি জোগাড় করো, আর বাকি আনাজ ফানাজ কিচ্ছু আনা হয় না? তোমাদের কথা শুনে মানে কি বলবো, আমারই এত কষ্ট হচ্ছে, কিছু বলার নেই। শীতকালে পরার মতো আমাদের কাছে একটু সোয়েটারও নেই, বা কিছু ভালো জামা কাপড়ও নেই। শীতকালে ঠান্ডাতে আমাদেরকে থাকতে হয়। কত কষ্ট, মানে শীতকালে পরার একটা সোয়েটার নেই, এত ঠান্ডা পড়ে গেছে। মানে সোয়েটারও গায়ে তো নেই তোমাদের, এখন দেখতে পাচ্ছি সোয়েটার ফোয়েটার কিছুই নেই। আর ওই ঠান্ডা মাটিটাতে তোমরা শুয়ে থাকো? হ্যাঁ। আমি দেখেই কি বলবো, মানে এতটাই খারাপ লাগছে আমার। আমার তো অতটা বেশিও সামর্থ্য না, যেহেতু বন্ধুরা তোমরা জানো আমার চ্যানেলটা খুব একটা বড় না, বুঝতে পেরেছো? তো এই বোনদের যদি কেউ কোনো সাহায্য করতে চাও তো অবশ্যই আমার সাথে একটু কন্ট্যাক্ট করো, ঠিক আছে? বোন, তোমার নাম কি বললে? আমার নাম সাইনাজ খাতুন। সাইনাজ খাতুন। আর তোমার নাম? ঠান্ডায় কাঁপছো? ঠান্ডায় পুরো বোনটা ঠান্ডায় থরথর করে মানে কাঁপছে, মানে এতটাই ঠান্ডা ঠান্ডা পড়েছে, গায়ে দেওয়ার মতো কিছু নেই, তোমরা দেখতে পারো, মানে ঠোঁটটাও কাঁপছে ঠান্ডায়, এরকম হচ্ছে। তো কি অবস্থা, কিরকম অবস্থা খালি একবার দেখো। বাবা মা কিরকম ছেলে ছোটবেলায় রেখে দিয়ে চলে গেছে, এই দু বোনে এতদিন পাশের বাড়ি একটা ঠাকুমার কাছে মানুষ হয়েছে, হয়ে এবারে সেই ঠাকুমা বোধহয় আর নেই, তাই তো? সে নেই, এখন আমরা একাই থাকি।
সেই আচ্ছা, সেই ঠাকুমা নেই, গত হয়েছে। তো এই দু বোনে একাই থাকে এই ঘরটাতে। এই ঘরে আমি গিয়ে দেখলাম মানে ঘরে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। আজকে শুধু ভাত করেছে, মানে শুধু ভাত, নুন দিয়ে খাবে নাকি? হ্যাঁ, নুন জল দিয়ে খাবো। কত কষ্ট। মানে তোমরা এই কি কাজ করো? আমরা ইট বই বা লোক কোনো কাজ বললে পানি মানে জল তোলার কাজ এইসব মানে করে দিয়ে ওই কিছু খেতে দিলে খাই, নালে পয়সা দেয় নালে। আর সবাই মানে কেমন করে যে তোদেরকে কি কাজ দেব। আচ্ছা, মানে মেয়ে বলে? হ্যাঁ, মেয়ে বলে কিছু কাজ দিতে চায় না। মানে ওই ইট বওয়ার কাজই করছো তোমরা? হ্যাঁ, ইট বয়ারই কাজ করছি। তাও কোম্পানি একটা সময় মানা করে দিয়েছে, তোর ছোট আছিস, পুলিশে ধরবে, এরকম এইসব কাজ আমাদের ঠিক মতো করা হয় না। তার খাওয়া দাওয়ার তো কি আর বলবো, মানে শুধু ভাত শুধু ভাত, কখনো কখনো না খেয়ে থাকি। ওই আলু সেদ্ধ ভাতই। হ্যাঁ। আলুও আজকে তো জোটে না, আলুও জোটে না। চালটা কিনতে চালের যা দাম, চালটা কিনতেই হয়ে যায়। আচ্ছা, মানে শুধু মানে কোনো রকমে জল দিয়ে নুন দিয়ে ওই রকম ভাবেই খেয়ে খেয়ে চালিয়ে নিচ্ছ, তাই তো? কত কষ্ট এই দু বোনের। বন্ধুরা একবার একটুখানি দেখুন এদেরকে, মানে কতটাই কষ্টে আছে। আমি তো ভেতরটা গিয়ে পুরো দেখলাম, ভেতরটার অবস্থা খুবই খারাপ, মানে কিচ্ছু নেই। বারবারই আমি বলছি মানে কিচ্ছু নেই গায়ে দেওয়ার। বোনটার গায়ে পুরো কাটা দিয়ে দিয়েছে ঠান্ডায়, তাই না? এতটাই কষ্ট। আমি কি বলবো, আমার যতটা সামর্থ্য আমি এদেরকে আজকে সাহায্য করে যাচ্ছি। কিন্তু আমি অবশ্যই আমার নাম্বারটা এখানে দিয়ে দেব। কেউ যদি বোনদেরকে সাহায্য করতে চান বা ডাইরেক্ট এসেও যদি কেউ সাহায্য করতে চান বা আমার মাধ্যমেও যদি সাহায্য করতে চান, আমার নাম্বারটায় কল করবেন। আমি এদের বাড়িতে নিয়ে আসবো, ঠিক আছে? বাড়িতে নিয়ে আসবো, আপনারা এসে দেখে যাবেন, দেখে সাহায্য করবেন, সেটা কোনো প্রবলেম না। আর যদি চান যে আমাকে পাঠাবেন, আমি এসে দিয়ে যাব, আমিও ভিডিওর মাধ্যমেই এই বোনদেরকে টাকাটা দিয়ে যাব, যাতে আপনারা যারা টাকাটা পাঠাচ্ছেন আপনারাও দেখতে পান যে আপনারা ক টাকা পাঠিয়েছেন, আর বোনরাও তাহলে জানতে পারবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি এই কথাটাই বলবো, তোমরা প্লিজ বোনটার পাশে একটু দাঁড়াও। বোন দুটো মানে বাবা মা না থাকলে কত যে অসহায়, এই দুটো বোনকে না দেখলে বোঝা যাবে না। এই দুটো বোন আমি তো ভেবে পাচ্ছি না, মানে শুধু ভাত কি করে খাবে তোমরা? সকালে কিছু খেয়েছো? না, সকালে কিছুই খাওয়া হয়নি। ভাতটা হয়েছে, এবার ভাতটা খাবো। মানে ভাতটা যে খাবে ও তো তোমায় শুধু নুন দিয়ে নুন দিয়ে জল দিয়ে খেতে হবে, আর কি করবো। উফ, কত কষ্ট। এদের বয়সটা এতটাই কম, আমি যে এদেরকে একটা মানে বলবো যে বিয়ে দিয়ে দেওয়ার কথা বা কিছু, কিন্তু এই এত কম বয়সে এই বোনটার বয়স মাত্র 15 বছর। আর এই বোনটার বয়স কত বললে বোন? 14 বছর। তাহলে বোন তুমি কাঁদছো নাকি? হ্যাঁ, কেন বোন? কি আর বলবো, বাড়ির পরিস্থিতি এমন, মা বাবা ছোটবেলায় ছেড়ে চলে গেছে, মা বাবারও ভালোবাসা পাইনি। আর বোনটাকে যে লেখাপড়া শিখিয়ে যে বড় কিছু করব, সেইটাও করতে পারছি না। সবাই লেখাপড়া করে, আমরা শুধু তাকিয়ে থাকি। আর সবাই কত সুন্দর লেখাপড়া করে, কত বড় বড় কিছু হচ্ছে। আর আমার বোনটাকে যে আমি নাই লেখাপড়া জানি, আমার বোনটাকে যে কিছু করবো সেইটাও আমি করতে পারছি না। কত কষ্ট। এইটুখানি মেয়ে দেখো, মানে 15 বছরের মেয়ে, এত বুদ্ধি। মানে ভাবো, এর চোখ দিয়ে পুরো অলরেডি জল বেরিয়ে যাচ্ছে, মানে কন্ট্রোল করে নিচ্ছে। বোনটাকে যে পড়াবে সেটাও ওর হচ্ছে না, মানে কি করেই বা করবে? এইটুখানি, ওরও তো বয়স কম না? আমি তো ভেবে পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখে প্লিজ একটা করে শেয়ার করে দিও ভিডিওটা, এইটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমার যতটা সামর্থ্য আজকে আমি দিয়ে যাচ্ছি বোনদেরকে, আর এর পরবর্তীকালে এসে আমি আবার বোনদেরকে সাহায্য করে যাব। তো বোন, এই টাকাটা আমি তোমায় আজকে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই টাকাটা দিয়ে তোমরা কিছু বাজারপত্র কিনে রান্না করে আপাতত খেয়েও, ঠিক আছে? ওই টাকায় কিছু হবে না, তবুও তোমরা একটু কিনে খাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এর পরের বারে এসে আমি তোমাকে আবার এসে টাকা পয়সা দিয়ে যাব। আর কোনো বন্ধু যদি সাহায্য করতে চায়, আমি অবশ্যই এসে তোমার কাছে এসে যোগাযোগ করব, ঠিক আছে? আর তোমার বাড়িতে কেউ যদি আসতে চায়, আমি তাকেও নিয়ে আসতে পারি, তো কোনো অসুবিধা নেই?
ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা আমি আবারও বারবার বলছি ভিডিওটাকে একটুখানি প্লিজ একটু ভিডিওটাকে শেয়ার করে দেবেন, ঠিক আছে? এই দুটো বোন খুবই কষ্টে অসহায়ভাবে রয়েছে এই শীতকালে। তাদের শোবে যে একটা বিছানাও নেই শোয়ার মতো, একটা ব্ল্যাঙ্কেট পর্যন্ত নেই, বা গায়ে দেওয়া চাদর ফাদর কিচ্ছু নেই, প্লাস হচ্ছে ওই যে গায়ে দেবে যে সোয়েটার সেটা পর্যন্ত নেই। বুঝতে পারছেন কতটা অসহায় রয়েছে এই বোন দুটি, ঠিক আছে? তো আজকে আমি চলে যাচ্ছি বোন, ভালো থেকো, কিছু রান্না করে খেয়ে নিও, শুধু ভাত খেও না, কিছু একটুখানি সবজি এনে আজকে খেও একটু, ঠিক আছে? ওই টাকাটা দিয়ে। তো আজকে আমি যাচ্ছি, ভালো থেকো, হ্যাঁ।